আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমার ভাইরাল রেসিপি ট্রাই করার ১৫তম দিন। আর আজকে আমি তোমাদের সাথে ভাইরাল এই 100 লেয়ার পারাঠা রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো এটা হচ্ছে তারা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে বানায়। তো আমি এখানে আরো বেশি টেস্টি আর মজাদার করার জন্য এটার ফিলিংটা দেওয়ার জন্য আমি এখানে ২টা আলুকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আর এরপর এটা ম্যাশ করে নিচ্ছি। আর এর মধ্যে ২টা বড় বড় পেঁয়াজ কুচি করে কেটে দিচ্ছি আর ২টা থেকে ৩টা কাঁচামরিচ কুচি দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা। তোমরা চাইলে এখানে লাল মরিচের গুঁড়ো ইউজ করতে পারো। পরে অ্যাড করে দিচ্ছি এখানে ১ টেবিল চামচ পরিমাণ আচার আর সবগুলোকে একসাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আচার বা আচারের মশলা, ধনেপাতা এগুলো ইউজ করে নিতে পারো। এরপরে আমাদের মিক্সারটা একপাশে রেখে দিচ্ছি। একটা বোলের মধ্যে ২ কাপ পরিমাণ গমের আটা, আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো, সামান্য একটু লবণ আর অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এরপরে আমাদের তৈরি করে রাখা মিক্সচারটা থেকে অল্প একটু মিক্সচার নিয়ে প্রথমে শুকনো আটা দিয়ে মাখিয়ে নিয়ে একটা সুন্দর রুটি তৈরি করে নিচ্ছি। আর এর মধ্যে আমাদের তৈরি করে রাখা আলুর মিক্সচারটা পাতলা করে স্প্রেড করে দিচ্ছি আর এরপরে এক পাশ থেকে এটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রোল তৈরি করে নিচ্ছি। আর এরপরে আমরা এটাকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব বেশি লেয়ার তৈরি হয় না। এটা আমি এইভাবে বানিয়েছিলাম। এটা ভেজে খেতে বেশি ভালো লাগছিল কারণ এখানে আটার পরিমাণটা কম ছিল সেই জন্য। ভাইরাল রেসিপিতে যেভাবে দেখায় সেটা আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা রুটি তৈরি করে নিয়ে এর মধ্যে আমাদের তৈরি করে রাখা মিক্সচারটা দিয়ে দিচ্ছি। আর এই সময়টা একটু বেশি করে মিক্সচারটা দিতে চেষ্টা করবে। আর উপর দিয়ে আবারও আরেকটা পাতলা রুটি দিয়ে এইভাবে প্রেস করে দিচ্ছি। এরপরে আমরা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। এরপরে একটা স্লাইস নিয়ে এক পাশ থেকে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আর এই সময়টাই তোমরা দেখতে পাচ্ছ যে এবার অনেক বেশি লেয়ার তৈরি হয়েছে। এইভাবে প্রথমে হাত দিয়ে প্রেস করে দিচ্ছি, এরপরে শুকনো আটা মাখিয়ে নিয়ে আমরা আরেকটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই যে আমাদের পারাঠা এখন ভাজার জন্য রেডি। এরপরে আমি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। আমাদের তেলটা গরম হয়ে গেলেই আমাদের পারাঠাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই সময়টায় লো মিডিয়াম আঁচে দিয়ে সময় নিয়ে একটু ভালোভাবে ভেজে নিবে, যেহেতু এখানে 2টা রুটি দিয়ে পরোটাটা বানিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ কিছুক্ষণের মধ্যে আমাদের 100 লেয়ার ভাইরাল পরাঠা রেডি। এখন এটা তোমরা টেস্ট করে দেখে নাও। আমার কাছে তো এটা বেশ ভালোই লেগেছে। আর আমি ছোট্ট ছোট্ট গুলা আর পরোটার মতো করে না দিয়ে এইভাবে গোল গোল করে ভেজে নিয়েছি। এটা তৈরি করার পরে আমার এটা দেখে এখন ভয় লাগছে, জানি না কেন। তো যাই হোক, এই ছোট ছোট গুলা বেশি ভালো লেগেছে আমার কাছে খেতে। তো তোমরা বাসায় ট্রাই করলে আমাকে জানাতে ভুলবা না কিন্তু যে তোমাদের কাছে কেমন লেগেছে। এই তো ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।